এই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথে যদি ঢুকতে চাও নেক আমলের পুঁজি নিয়ে আগাও, জাহান্নামের পথে যদি থাকতেই চাও গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে তাও বলা আছে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ সারা দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা। আলেমের হাতে হ্যান্ডকাপ, শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি, আর দেই নাই, তওবা করেছি। আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে, তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই। আমি বয়ানটা দিয়া কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই। নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুইনা কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে, হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে, আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন কত ছাত্র জান্নাতে যাবে, দেখবে শিক্ষকের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। ছাত্র বলবে, হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে, বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়েছে। তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে। অহংকারী করার কিছু নাই রে ভাই,
দুনিয়াটা কিছুই না, আবার আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।